আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাসের প্রথম দশকে ৪৪টি ফায়দা। মূল সালেহ আল মুনাজ্জিদ, ভাষান্তর আমি মামুনুর রশিদ। আজকে চতুর্থ পর্ব আলোচনা করা হবে ২৭ নম্বর ফায়দা হতে। ইতোপূর্বে আমরা ৩টি পর্বে ২৬টি ফায়দা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমাদের ২৭তম ফায়দা হতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ২৭তম ফায়দা, ৯ই জিলহজ রোজা রাখা মুস্তাহাব। এ মাসে যতটুকু সম্ভব রোজা রাখা ভালো। এই দিবসগুলোতে সিয়াম পালন বিভিন্ন হাদিস ও সালাফদের আমল দ্বারা প্রমাণিত। সিয়াম হচ্ছে গুনাহের কাফফারা এবং জাহান্নাম ও গুনাহের মাঝে ঢাল স্বরূপ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে দুজখের আগুন হতে ৭০ বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম ও মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন তারা। হাদিস নাম্বার বুখারীতে ২৮৪০, মুসলিমে ১১৬২ এবং ইমাম মুসনাদে আহমদে হাদিস নাম্বার ১১৭৯০। ২৮তম ফায়দা, আরাফা দিবসের রোজা হাজীগণ ছাড়া অন্যদের জন্য সুন্নত এবং সুবর্ণ সুযোগ। এই রোজা ২ বছরের গুনাহ মাফ করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আরাফা দিবসের সওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। হাদিস নাম্বার সহিহ মুসলিম ১১৬২। ২৯তম ফায়দা, নির্দিষ্ট নফল রোজায় উত্তম ও পূর্ণাঙ্গ পদ্ধতি হলো রাত হতে রোজার নিয়ত করে নেওয়া। আরাফার রোজা তাই রাত হতে নিয়ত করা উত্তম, এতে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। যদিও কেউ কেউ দিনের বেলায় জাওলার আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ দিয়েছেন, তবে উত্তম হলো রাত থেকেই রোজার নিয়ত করে নেওয়া। ৩০ নম্বর ফায়দা, পরিবারের সকল সদস্য ও কাজের লোকদের কাছ হতে আরাফার রোজা রাখা বিষয়ে প্রতিশ্রুতি গ্রহণ করা। সাঈদ ইবনে জুবায়ের রহিমাহুল্লাহ বলেন, তোমরা তোমাদের খাদেমদের আরাফার রোজার সেহরি খাওয়ার জন্য জাগ্রত করো। ৩১তম ফায়দা, আরাফা দিবসে সূর্য অস্ত যাওয়ার সাথে নিজের গুনাহগুলোকেও স্থগিত করতে যত্নবান হন। এটি হাজী সাহেবদের জন্য বিশেষ করে ঘোষণা। তারা যেন আরাফার ময়দানে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, যে গুনাহগুলোকে মাফ করতে পারেন। এছাড়াও সারা বিশ্বে মুসলিমরা যে যেখানে অবস্থান করছেন, তারাও যদি সেই দিনে কায়েমনে বাক্যে দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। ৩৩ নম্বর ফায়দা, ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো রাতের নামাজ। প্রকৃত মুসলিম শুধু রমাদানেই কিয়াম করে ক্ষান্ত হয় না, বরং তিনি জিলহজের প্রথম দশকেও কিয়াম আদায় করে থাকেন। যদিও এটি সচরাচর অনেকেই পড়েন না, কিন্তু এই সময়টা যেহেতু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কিয়ামের নামাজ এই সময় আদায় করা উত্তম। কোরআনের এই আয়াতের অংশ যেন আপনার আমার সকলেরই নসিব হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত। সূরা আলে ইমরান আয়াত ১৭। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, তারা রাত্রি সামান্য অংশেই নিদ্রা যেত, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা যারিয়াত আয়াত ১৭ ও ১৮। এ সময় আল্লাহ তাআলা অবতরণ করেন, ইস্তেগফার কবুল করেন, বান্দার ডাকে জবাব দেন, বান্দার চাওয়া অনুযায়ী দিয়ে থাকেন। হে আল্লাহ, আমাদেরকে আপনার অনুগ্রহ হতে বঞ্চিত করবেন না।